আপনারা যে আজকে মুসলমান হতে এসেছেন, আপনাদেরকে কি জোরপূর্বক মুসলমান বানানো হচ্ছে? বলেন ভাই, বলেন। কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? স্বেচ্ছায় তিনি সজ্ঞানে নিজের বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করে তিনি ইসলাম ধর্মে, তারা ইসলাম ধর্মের আলোতে আলোকিত হতে চাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তবে আপনারা খুশি হবেন যে আজকে আমাদের এই মসজিদে দুজন, আগে তাদের বৌদ্ধ ধর্মে ছিল, এই বৌদ্ধ ধর্মের দুজন ব্যক্তি এফিডেভিট করে তারা স্বেচ্ছায় আমার কাছে মুসলমান হওয়ার জন্য এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আসেন, এদিকে আসেন। বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুজন ব্যক্তি এসেছে। ভাই আপনিও আসেন, আপনার এফিডেভিটটা অবশ্যই একটু দেখেন তো। এফিডেভিটটা এই সামনে দাঁড়ান, সামনে এদিকে সোজা হয়ে দাঁড়ান, ওইদিকে ফিরে দাঁড়ান। হ্যাঁ, এদিকে দাঁড়ান। আপনারা যে এসেছেন এটা দেন, সাউন্ড বক্সটা দেন। আমাদের ওই ভাই, উনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনার দাওয়াতের মাধ্যমে বাকি দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে কিছু প্রশ্ন করি। আপনারা যে আজকে মুসলমান হতে এসেছেন, আপনাদেরকে কি জোরপূর্বক মুসলমান বানানো হচ্ছে? বলেন ভাই, বলেন। কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? স্বেচ্ছায় তিনি সজ্ঞানে নিজের বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করে তিনি ইসলাম ধর্মে, তারা ইসলাম ধর্মের আলোতে আলোকিত হতে চাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে, ওনাদেরকে ঈমানের উপর, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। যে আপনারা নেন, একটু সাউন্ড বক্সটা নেন, দুজনে মিলে আমার সঙ্গে পড়েন। ঠিক আছে? এফিডেভিট। আচ্ছা, সবাই আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু, আপনারা পড়েন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা আমার সঙ্গে বাংলাটা বলেন। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহ তাআলা ব্যতীত আমাদের আর কোনো রব, সৃষ্টিকর্তা নেই। আল্লাহ রব্বুল আলামিন একক, অদ্বিতীয়। এবং আমরা সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এবং তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশেষ রসুল। তারপরে আর কোনো নবী রসুল পৃথিবীতে আসবে না। এবং আল্লাহ তাআলার হুকুমগুলো রসুলের তরিকায় মৃত্যু পর্যন্ত অনুসরণের উপর আপনার হাতের উপর হাত দিয়ে ওয়াদা করতেছি, বায়াত হচ্ছি যে আমরা মৃত্যু পর্যন্ত
আল্লাহর হুকুমগুলো রসুলের তরিকায় পালন করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। ঠিক আছে, ইনশাআল্লাহ উভয় ভাই আমাদের মুসলমান হয়ে গিয়েছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে তাদেরকে সবাইকে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। জি, ওর নাম, একজনের নাম কি, আগে কি ছিল নাম? আচ্ছা, মাশাআল্লাহ, তাদের নাম পরিবর্তন করেছেন। আগে নাম ছিল সঞ্জীব বিকাশ চাকমা, এখন তিনি হয়েছেন কি, তার এখন নাম কি, বর্তমান নাম আব্দুল্লাহ। আরেকজনের নাম ছিল জ্ঞানজ্যোতি চাকমা, বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ তালহা। এই চাকমা আমাদের এই দুই ভাইকে আল্লাহ পাক কবুল করুন। আব্দুল্লাহ এবং তালহা উভয়কে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলে বলে আমিন। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, উনি আপনার বিবির কাছে, তার বিবি আছে, সন্তান আছে, তিনি যেহেতু ইসলাম গ্রহণের জন্য মত প্রকাশ করেছেন, তখন তার বিবি এবং তার আত্মীয় স্বজন তাকে প্রহার মারধর পর্যন্ত করেছে, তারপরেও সমস্ত জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তিনি ইসলাম গ্রহণ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমরা আল্লাহর কাছে দোয়া করি, মিম্বার থেকে দোয়া করি, আল্লাহ পাক আমাদের আব্দুল্লাহ ভাইয়ের বিবি, সন্তান এবং মা বাবা এবং মোহাম্মদ তালহা ভাইয়ের গোটা পরিবারকে দ্বীনের জন্য কবুল করুক, সবাইকে ইসলামের জন্য কবুল করুক, খুব দ্রুত তাদেরকেও ঈমান এনে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।